মুরব্বীরা একখান কথা কইতো যাতে লাই আছে হাতের লাই মেজাইয়া বাইতো আছে আর যাতে লাই নাই হাতের লাই মেজাইয়া বাইতো নাই। কারণ কথা ইয়ে একারে প্রবাসীর লগে মিলি যায় বরাবর। কারণ দেশেও প্রবাসীরা খায় না কিছু, প্রবাসে আইলে হেডেও কিছু হয় না। দেশে খায় এজেন্সি মালিকেরা, আর প্রবাসে আইলে খায় হায়নার মতো কুদনিক দালাল আছে সেগুনে, বুঝছেন নে? কারণ প্রবাসীর কোনো মানে শান্তি নাই। এই যে বর্তমানে এখন যে মালয়েশিয়া যাবেলা বলে কদুগুনিক মানুষ ঢাকা শহরে যায় হিরি চলিয়ে আইছে। আরে এই মানুষগুলা কান্দনে ঢাকা শহরের আকাশ বাতাস সব বাড়ি হয়ে গেছে গই। আর সেগুলো চোখের হানিয়ে এয়ারপোর্ট এলাকায় মনে হয় বন্ধ হয়ে গেছে গই। কিন্তু সেগুলোর দুঃখ কারো কারে কত হারেন না, কেউ এই দুঃখ শুনেন না। আরে কেউ কান্দে না, কেউ কয় না। কারণ প্রবাসীরা তো হয়েছে যে সোনার ডিম ডিম ফাড়া হাঁস, মাস শেষে ডিমটা ফাড়িদের দেশে যায়, হেরা খাই সুন্দর মতে এসির নিচে বসের, এসি গাড়ি ঘুরের, এসি গাড়ির ভিতরে চলের, তাদের তো চিন্তা নাই। কারণ প্রবাসী গোল্লাই তো কেউ নাই। এই মালয়েশিয়া মানুষগুলা যাওয়ার যে প্রবাসী বাইরা যাইব, এরা টাকা কেউ গরু বেচি দিছে, কেউ ছাগল বেচি দিছে, কেউ মায়ের স্বর্ণ বেচছে, কেউ বউয়ের স্বর্ণ বেচছে, কেউ জায়গা বন্ধক দিছে, কেউ সুদের উপর টেয়া লই দিছে। এগুলোর সুন্দর মতে এজেন্সি মালিকেরা প্যাকেট করি সুন্দর মতে কি হচ্ছে এগুলোর হারাই দিছে, বিদেশে ফাঁসার করি আলাইছে। আর অথচ এই মানুষগুলোতে কিন্তু বিদেশে হারাইতে পারে না। কইয়ে আল্লাহ যারা এই বাইগুনের কষ্ট দিছে আল্লাহ সেগুনের উপরে আল্লাহ তুমি রহমত করো। আর যদি রহমত না হয় তাদেরকে ফেরাউনের মতো ধ্বংস করে দেওয়া। কারণ এখন বর্তমানে এর হয়েছে বড় ফেরাউন। আর যাদের সাথে এগুলো হয়েছে আল্লাহ তাদেরকে তুমি ধৈর্য ধরা তৌফিক দান করো আল্লাহ। না হলে এই মানুষগুলার তুমি ছাড়া আর কেউ নাই। কারণ এদের এদের পাশে কেউ নাই, কথা বলার মতো কেউ নাই আল্লাহ। এদের জন্য তুমি রহম। আরে এই দুঃখ কার কাছে যাই কইব? আরে কার কাছে যাই কইব? কেউ দুঃখ শুনবেন নাই। যাতে যার মতো যাতে জিয়েন দি হারে হিয়েন দি প্রবাসী করে খাইলে খাই পেলাই বই থায়, বুঝছেন নে? এখন দুইজন কথা না কইতে হারি না। কারণ আই নিজেও ভুক্তভোগী। এই প্রবাসের মাটিতে আসি আই নিজেও প্রতারণার শিকার হয়েছি দালালের খপ্পরে হই। আর এই কারণে দুইয়ের কথা না কই চুপ থাকতে হারি না। কারণ আর প্রবাসী বাড়ি করে যে কষ্টবানদের বাংলাদেশে এজেন্সি এলারা এমনকি হেডেতুন কষ্ট মষ্ট করে যা বা ছুটি আইয়ে প্রবাসে যায়, হেডেও আর এক হাইনা অগল বই থায় খাইবেন লাই বলি কন্ডে যাইব, প্রবাসী অগল কন্ডে যাইব। আল্লাহ তুমি এদেরকে এদের বিচার করিও আল্লাহ। এদের বিচার তোমার কাছে ছাড়া আর কারো কাছে নাই। কারণ এদের বিচার করার মতো মনে হয় না যে কেউ আছে বলি আর দুনিয়াতে। কারণ এদের পক্ষে কেউ কথা বলে না। কারণ এদের টাকা মোড়া ফাটি তো, যার কারণে হেতরগুলো কেউ কথা কয় না, হেতরগুলোর কাছে যাই, বুঝছেন নে? আল্লাহ তুমি হেতর করে আল্লাহর তুমি রহমত দিও। যদি রহমত না হয় ধ্বংস করে দিও ফেরাউনের মতো। এগুনেরে বাঁচি রাখি লাভ নাই, এগুন বাঁচাই রাখি আরও ফেরাউন সৃষ্টি করবো এগুনে। আই নিজেও ভুক্তভোগী। কারণ আর বিষা যাতে লাগাই দিছে, বিষা লাগাই দিও আর লগে সিটিংবাজি করছে এই দেশে। তো কিয়া কমু, কদিন আগে আর ঘরের সামনে দি ইন্দি ঘর এনের সামনে দি রাস্তাত কাম করে হানির হাইবের দুই ভাই আইসে আর কাছে কয় যে ভাই কুদুর হানি খাবান। তো বললাম যে আমরা বাঙালি নে, কয় যে বাঙালি। তো ওই ভাই কনা নে কয় যে ইগা কয় যে আর নোয়াখালী ভাই, আর ইগা হয়েছে কয় সিলেট ভাই। তো ভাই কয় এই গরমে তো অবস্থা খারাপ, তো পানিটা নিয়ে কেনা খাই যাই সমস্যা নাই। ও ভাই কয় যে দালালের খপ্পরে হই, কয় যে অবস্থা শেষ শেষ। কয় 4 লাখ টাকা দিয়ে আইসি এ দেশে, কয় যে বিশা লাগাই দিব কইছে, চাকরি ঠিক করে দিব কইছে। পরে এই দেশে আনি কয় যে বিশা লাগাই দি, কয় যে এটা ফিরি বিশা লাগাই দিছে, আনারা বারে যা কাম করেন গই, বুঝছেন নে? তাই বাতি সেগুনে তো হেতারা কয় যে হায়াক কনারে আইলাম। লাস্টে হে দালালের খপ্পরে তুমি ছুটি আয়ে রে। এবার কেনে এক লোকের লগে পরিচয় হয়েছে, হে লোকে কয় যে কয় চাকরি ঠিক করে দিব, আরে 500 টাকা করে 1000 দাম দেওয়া লাগবো, বুঝছেন নে? 500 টাকা করে 1000 দাম দেওয়া দিতে হইব হেতে হে রে। তো আচ্ছা রাজি হইলো, কয় যে আচ্ছা দিমু সমস্যা না, আপনারা চাকরি ঠিক করে দেন। তো কয় যে আচ্ছা ঠিক আছে তাহলে কাইলা রেডি থাইয়ে নান্নে করে গাঁত করে লই যাবো। হে বাট্টাতে কিচ্ছে আনিয়ে রে সাজাতুন দুবাই দেড়া ডুবাইতে আনিয়ে রে দোয়ানে কানের সামনে গাঁতুন খা করায় কজে আমরা এটা খাবো না, বাইরে কল দিয়ে ভাই আইয়ের আমনে করে লই যাবো রুমে, সকালে আমাকে তো আমাকে ডিউটি। তো এই কজে 500 টাকা দেন আরে অঙ্গা, আর সকালে তো আমরা এনে ডিউটিতে যাবেন, 500 টাকা দেন অঙ্গা। সেগুনে কজে ভাই আন্ডার কাছে 500 টাকা কন্ডা আমো, 500 টাকা কি আন্ডার কাছে আসে না?
হরে কয় যে যা আছে তাইলে দেন দুজনে মিলে তো তাই এর 400 দাম দিছে বুঝছেন নে হাতে কার কাছে কল দিছে ন দিছে কয় হেতরা হেরা দেখিও না তো কথা আমরা এটা খাবো না আর ভাই আই আপনার ঘরে লই যাবো হরে হেতরা খাবইতে হেতর গো দিন শেষ রাইতে হয়ে গেছে কই হরে কোনো খবর না বাইও খবর না হেতরা খবর না লাস্টে কল দিলে হাতে রিসিভ করেন না বুঝছেন নে 400 টাকা হলে হাতে গায়েব হয়ে গেছে লাস্টে এই মানুষগুলো হায় আল্লাহ হায় খোদা পরে টিয়া তো টিয়া হইসা কিছু না একদার আমার হকেটে নাই তো কেনে আইব পরে লাস্টে কার পরিচিত নাম করঙ্গার কাছে কল দিয়ে রে টিয়া লই টিয়া কিছু দিছে হে তারপরে বাসাত গেছে বুঝছেন নে এই হইলো প্রবাসের অবস্থা কয় এক কান করে আরেক কান আনিয়ে কাম কয় এক কান কাজ দিয়ে আরেক কান কয় কয় এত টিয়া বেতন কিন্তু টিয়া হেগুন নাই বেতন যা কয় তাও অর্ধেক হয় না কয় ডিউটি 8 ঘন্টা 10 ঘন্টা এটা ডিউটি দেয় 12 ঘন্টা 13 ঘন্টা বুঝছেন নে এই অবস্থা হয়েছে আন্ডা প্রবাসের অবস্থা তো আন্ডা প্রবাসীর গো বুঝছেন নে দেশেও নাই বিদেশেও নাই কোনো মানে নাই কর না বেগুন গালে আঙুল দিব রয়েছে বুঝছেন নে বেগুনে ফিটার খার বেগুনে এই যে আমরা যে মালয়েশিয়া মানুষগুন যাইতো আর ন কোনো গায়ে কেউ কথা কইছে নহলে আন্ডা প্রবাসীর গো ফাঁসে আছি প্রবাসী গো টেগুন কেন উদ্ধার করে দিতে হইব হিয়ান করে দিমু হিয়ান কেউ কয় না বুঝছেন না কেউ কইতো না হিয়ান কেউ কথা কারণ হেতরা মোড়া আলা ফাটি তো হেতগুলো লগে কথা কইতো না তো মারতো না হেতর কাছে যাই